সো গুড ইভিনিং ক্লাস। আমরা বলেছিলাম আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারকে কমপ্লিট করে দেবো, আর আমরা মাঝে ছিলাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। ওকে ওকে, সো লেটস সি কত অবধি পড়েছিলাম। আমি ওই পেজটাই খুলে বসেছি। ওকে ফাইন। আমরা করেছিলাম হচ্ছে অ্যাকসেপ্টেন্সে যে লিগাল রুলস। তো ফার্স্টে কি বলেছিলাম, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ফাইনাল অ্যান্ড আনকন্ডিশনাল। অবভিয়াসলি অ্যাকসেপ্টেন্সকে কী করতে হবে, ফাইনাল হতে হবে, আনকন্ডিশনাল হতে হবে। ক্লিয়ার? যদি ফাইনাল আনকন্ডিশনাল না হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেন্সে অ্যামাউন্ট করে না। আনকন্ডিশনাল মানে কি, আমি যখন অ্যাকসেপ্ট করছি তখন আমি আবার কোনো রকমের কোনো কন্ডিশন ইম্পোজ করতে পারি না। ক্লিয়ার? ওকে। মোড অফ অ্যাকসেপ্টেন্স, মোড অফ অ্যাকসেপ্টেন্সটা ক্লিয়ার হতে হবে, কমিউনিকেশনটা ক্লিয়ার হতে হবে। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড অবভিয়াসলি। অ্যাকসেপ্টেন্স অফ অফার মাস্ট বি মেড বাই, কে অ্যাকসেপ্ট করবে, যাকে এই যে বলেছিলাম রণবীর দীপিকাকে করছে, রণবীর দীপিকাকে অফার দিল, অ্যাকসেপ্ট করলো আলিয়া, নট পসিবল। কিন্তু ইন কেস অফ অ্যাকসেপ্টেন্স ওই যে, বাট রণবীর যখন অ্যাকসেপ্টেন্সটা করবে তখন দীপিকা রণবীরকেও হ্যাঁ বা না বলতে পারে, বা দীপিকা রণবীরের কোনো অথরাইজ পার্সনকেও হ্যাঁ বা না বলতে পারে। ক্লিয়ার? নিতুজিকেও হ্যাঁ বা না বলতে পারে, রণবীর হয়তো অথরাইজ করে দিল তাকে, ঠিক আছে। বাট রণবীর যদি অফার দেয় দীপিকাকে, ইট মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই দীপিকা অনলি, নট বাই আলিয়া। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলেছিলাম, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন, ওই যে প্রেসক্রাইব টাইমে দিতে হবে। যদি এই যে 1 উইক বলেছিলাম মনে আছে, 1 উইক টাইম যদি থাকে তাহলে ওই 1 উইকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি 1 উইক টাইম না থাকে তাহলে কিছু রিজনেবল টাইমের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা হওয়া উচিত। নেক্সট, অ্যাকসেপ্টেন্স অফ মেয়ার মেন্টাল অ্যাকসেপ্টেন্স ইজ নো অ্যাকসেপ্টেন্স। কি বলছে, মেয়ার মেন্টাল acceptance is no acceptance. Mere mental acceptance is no acceptance. Obviously mere mental acceptance মানে হচ্ছে কি, তুমি মেন্টাল অ্যাকসেপ্টেন্স তোমার মনে মনে ভেবে নিলে হ্যাঁ না। রণবীর যখন দীপিকাকে বললো, দীপিকা মনে মনে ভাবলো হ্যাঁ, কিন্তু এক্সপ্রেস করলো না বা কোনোভাবে বোঝালো না, কমিউনিকেট করলো না। দ্যাট ডাজন্ট অ্যামাউন্টস টু অ্যান অ্যাকসেপ্টেন্স। ইউ শুড সে, ইউ শুড স্পিক। ক্লিয়ার? নেক্সট, অ্যাকসেপ্টেন্স মে বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড। অবভিয়াসলি লাইক অফার ক্যান বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড, অ্যাকসেপ্টেন্স ক্যান অলসো বি। আমি কেন বললাম, ও হয়তো বোঝালোও না, বললোও না, এক্সপ্রেসও করলো না, এই কারণে বললাম। বোঝানো ইজ ইমপ্লাইড কোনোভাবে, আর এক্সপ্রেস মিনস ওপেনলি হ্যাঁ বা না বলছে। So acceptance may be expressed or implied. Acceptance of all terms and condition of offer. Obviously আমি কি বললাম, acceptance এর সময় we cannot put any condition. It must be unconditional and final. So you must accept everything from A to Z. You must accept everything. Then only it amounts to an acceptance. Clear? Next, silence does not considered as an acceptance. If you are silent, it doesn't amount to any kind of acceptance. Means Ranveer is asking Deepika, and Deepika is smiling. That is not an acceptance. Clear? You must say something, you must do something. Do means you must do something which will imply. Do something which will imply. Okay? Or you must express it openly. তাহলে আমাদের কি কি পড়েছিলাম এই চ্যাপ্টারে বেশি কিছু নয়, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে এক্সপ্রেস অফার, প্রমিসি প্রপোজাল সেকশন 2 এক্সপ্রেস অফার কাকে বলে, ইমপ্লাইড অফার কাকে বলে। আচ্ছা, এই ভিডিওটা একটু শর্ট ভিডিও হবে, বিকজ এই ভিডিওতে আমি এইটাকে কমপ্লিট করে দেবো। এই ভিডিওতে আমি কোনো কন্টিনিউইং নেক্সট টপিক কন্টিনিউ করবো না, নেক্সট ভিডিওতে কন্টিনিউ করবো। সো আজকে ক্লাসটা হয়তো ছোট হয়ে গেল তার জন্য, ঠিক আছে। সো অ্যাকসেপ্টেন্সে কী হলো, আরেকবার আসি, সরি, টাইপস অফ অফারে কী আছে, এক্সপ্রেস, when we are expressing it. Implied means what? It's implied that this will happen. This is an implied offer. Bus যাচ্ছে, it's implied. Bus is offering you to come sit, give me the money and go to the place wherever you want, wherever the bus travels. Correct? Specific, when it's specifically made to someone. General, it's for everyone. Cross offer, the same thing we are offering. মনে আছে ক্রস এনকাউন্টার,
ক্রস মিনস আমিও ভাবছি ওর থেকে 100টার জামা কাপড় কিনবো, ও ভাবছে যে ওকে 100টার জামা কাপড় বিক্রি করবো। দ্যাটস ক্রস। সিমিলার থিং ইজ ক্রসিং, সিমিলার থিং ইজ ক্রসিং, সিমিলার থিং ইজ ক্রসিং, similar thing, cross. Counter is opposite things are crossing. 500, I am saying 300. So the original, if the offerer accepts this 300, the original gets lapsed. Standing open and continuous offer, it's open, it's continuous. Yeah, it's open for all. Okay, legal rules relating to offer, we know everything must be clear, certain. আমি আর এগুলো বলতে চাইছি না. Let's make it short and let's do the last portion. The last portion is that acceptance to বোঝা হয়ে গেল. There is offer, just মনে রাখবি, the statement of intention and an invitation to offer doesn't amount to offer. This is an important portion. Okay, last, এটা একটা কেস স্টাডি ঠিক না, আমি জাস্ট ব্যাপারটা বুঝিয়ে রাখছি। ইন দ্য কেস ডানলভ ভার্সেস হিগিন্স, না 1849 একটা কেস হয়েছিল। কি বলছে? লস অফ লেটার অফ অ্যাকসেপ্টেন্স বাই পোস্ট স্ল্যাশ কন্ট্রাক্টস থ্রু পোস্ট। কি বলছে? রণবীর, ভালো করে শোন, জাস্ট লিসেন কেয়ারফুলি। রণবীর অফার করেছে রণবীরকে, ঠিক আছে, অফার করেছে বাড়ি, যাই হোক। এবার রণবীর কি করলো? রণবীর একটা লেটার লিখলো। রণবীর, ওয়েট আ সেকেন্ড, তো ওকে, জাস্ট ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ ওকে ফাইন। সো রণবীর একটা লেটার লিখলো। লেটার লিখলো কাকে? রণবীরকে, যে হ্যাঁ, সরি, ইয়েস, এভরিথিং দ্যাট ইয়েস রণবীর, I will be highly obliged and all and all. So this is a letter of acceptance. This is the letter of acceptance. So রণবীর কি করলো? প্রপারলি লেটারটাকে স্ট্যাম্প করালো, প্রপারলি সাফিসিয়েন্টলি অ্যাড্রেস দিল, ঠিক অ্যাড্রেস দিল, ঠিক জায়গায় পোস্ট করলো। কার জন্য? রণবীরের জন্য। পোস্ট অফিসে নিয়ে এলো, কি করলো? পোস্ট অফিসের লেটার নিয়ে এলো, পোস্ট অফিসে নিয়ে এলো, পোস্ট অফিস লেটার দিল, সব টাকা পয়সা যা লাগবে দিল, দিয়ে চলে গেল। পোস্ট অফিস কী করে? লেটারটা ছুঁড়ে ফেলে দিল, কোথাও একটা ছুঁড়ে ফেলে দিলে, ইন দ্য সেন্স পাঠাবে, কিন্তু এমনভাবে চুললো যে যেটা বক্সে পড়ার জায়গায় অন্য বাইরে গিয়ে পড়লো। এবারে জাস্ট গ্যাস ওয়েদার, এবার রণবীর, তাহলে তো রণবীরের কাছে পৌঁছালো না, কারেক্ট? তাহলে তো রণবীরের কাছে পৌঁছাচ্ছে না। রণবীর কিন্তু লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাঠিয়ে দিয়েছে, বাট রণবীরের কাছে কি পৌঁছাচ্ছে? পৌঁছে না। সো গ্যাস কি হবে? তো ইজ দিস দি ফল্ট অফ রণবীর? এইটা কি রণবীরের কোনো ফল্ট? যে অ্যাকসেপ্টার, মানে রণবীর তো অ্যাকসেপ্টার ছিল, এটা কি অ্যাকসেপ্টারের কোনো ফল্ট? হ্যাঁ কি না? ও তো ওর কাজ করেছে, ও তো লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাঠিয়ে দিয়েছে, এইটা কি তাহলে ওর ফল্ট? একদমই না। অ্যাকসেপ্টার কিন্তু প্রপারলি নিজের পোস্ট করে যেই অ্যাড্রেস, এক্সকিউজ মি, সেখানে কিন্তু পাঠিয়েছে। সো দিস ইজ নট দ্য ফল্ট অফ রণবীর, দ্যাট অ্যাকসেপ্টার। এটা পোস্ট অফিসের ফল্ট, তার জন্য এইটা আমি ব্লেম করতে পারি না টু হেম। ও যদি ভুল জায়গার পোস্ট করতো, স্ট্যাম্প না দিত, কিছু যা হোক করতো, তাহলে ইট উড বি হিজ ফল্ট, বাট তাছাড়া ইটস নট হিজ ফল্ট। দিস ইজ এ কেস স্টাডি পার্টিকুলার, ওকে? এই জন্য বলে রাখলাম কেস স্টাডিটা। আর কন্ট্রাক্টস ওভার টেলিফোন, এটাও মাথায় রাখ। কন্ট্রাক্টস ওভার টেলিফোন, তোর কন্ট্রাক্টস ওভার টেলিফোন মানে টেলিফোনে, ওই যে আমি তো আগের দিনও দেখ ক্লাসে বলেছিলাম, এই জন্য বলি আমার ক্লাসগুলো যদি একটু মন দিয়ে করিস, ইটস লাইক সেম জিনিস কিন্তু রিপিট হবে, কারণ দের ইজ সার্টেন রিপিটেশনস। আচ্ছা ধর ফোন করলাম, ওকে, ফোন বাজছে, এবার ফোন করলাম কি আমি হ্যাঁ বা না বলার জন্য, ঠিক আছে, হ্যাঁ বা না বলার জন্য। এবার হ্যাঁ বা না বললেই, হ্যাঁ হলে কন্ট্রাক্টটা হবে। ফোন করলাম, কিছুক্ষণ বললাম কেমন আছিস, কী রে ভালো আছিস, সেই আছিস, ওই আছিস, এই শোন না তুই যে বলেছিলিস না যে অফারটা দিচ্ছিলিস, এবার আমি বলে যাচ্ছি, অপোজিটেও হয়তো অন্য কিছু শুনছে, বা ব্ল্যাঙ্ক কোনো কমিউনিকেশন, নয়েজ, আওয়াজ শুনছে, বা হঠাৎ আমি ফোন করছি, হয়তো পিছন থেকে আমার ঘরে বাসন কোসন সব ফেলার আওয়াজ হচ্ছে। আমি বললো হ্যাঁ রে, আমি অ্যাকসেপ্ট করি, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ও কিন্তু শুনতে পেলো না, ও শুনলো ওই বাসনের আওয়াজ, এইসবের আওয়াজ। সো তাহলে কিন্তু কন্ট্রাক্ট নট পসিবল। সো কন্ট্রাক্ট ওভার টেলিফোন, ইট মাস্ট বি হার্ড প্রপারলি,
both by the offerer and the offeree, তবেই কিন্তু contract possible. So it must be heard properly. Clear? Is it clear? So this completes my boring and I don't think so much boring anyways, but still it was quite a bit boring. Anyways, this chapter was a bit boring. So this completes my chapter offer and acceptance. Clear? Next, in the next class we will do what? We'll start with I guess consideration. We'll start with consideration. Clear? Just read it, okay? যখনই করিয়ে দিচ্ছি, just read the points, read the chapter, or read my notes at least. Do a favor on me, just read my notes. For the then তোদেরই সুবিধা হবে পরীক্ষার আগে, নাহলে না পরীক্ষার আগে বলবি, তখন বলবি ম্যাম এত বড় একটা চ্যাপ্টার কি করে শেষ করব ম্যাম, কি করব ম্যাম। কিচ্ছু না, এখন থেকে একটু একটু পর হয়ে যাবে। আর মার্চে কিন্তু পরীক্ষার একটা প্রবাবল ডেট ফেলে, যেটা মাথায় রাখ। অ্যান্ড দিস ইজ জানুয়ারি। ক্লিয়ার? জানুয়ারি, আমরা জানুয়ারিতে ক্লাস করেছি, ফেব্রুয়ারি একটা হাতে মাস আছে। সো পড়াটা শুরু করে দে এখন। আর যদি ফিজিক্যালি এক্সাম হয় তাহলে তো যাই হোক, আর কিছু বলার নেই। অনলাইন হলে ইটস ওকে, একটা তোদের জন্য বেনিফিট, অ্যাডভান্টেজ, বাট স্টিল তোদের ফার্স্ট টাইম কিন্তু এটা মাথায় রাখবি। সো একটু সিরিয়াস হ, একটু পড়াশোনা কর। ক্লিয়ার? তো তারপরে যখন কলেজ যাবি, লকডাউন মানে সব কিছু হয়ে যাবে ঠিক, তখন আবার মজা করিস। এখন আপাতত পড়তে থাক। ওকে? সো আজকের ক্লাসে আমরা নেক্সট শুরু করবো হচ্ছে তোর বল না কনসিডারেশন, অল্প স্টার্ট করছি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে বলছি।